শিক্ষকের কাছেও রক্ষা নেই ছাত্রীদের। কিছু কিছু কুলাঙ্গার শিক্ষকের জন্য কলঙ্ক হচ্ছে গোটা শিক্ষক সমাজের। বগুড়ার এক কুলাঙ্গার শিক্ষকের জন্য লজ্জায় পুরো শিক্ষক জাতি। খবর নিয়ে জানা গেছে, শাহজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের ধর্মশিক্ষক রকনুদ্দিন খানকে একই বিদ্যালয়ের 7ম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। দুপুর 2:30টার দিকে উপজেলার বেতগাড়ি এলাকায় একটি চক্ষু হাসপাতালের বাগানে নির্জন স্থানে তারা আপত্তিকর অবস্থায় ছিলেন বলে দাবি স্থানীয়দের। সেখানকার কিছু ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। আটকের পর ওই ছাত্রীর পরিবারের কাছে মোবাইল ফোনে বিষয়টি জানান স্থানীয়রা। অভিযুক্ত শিক্ষক রকনুদ্দিন খান স্ত্রী সহ 3টি সন্তান রয়েছে। জানতে চাইলে সহকারী শিক্ষক রকনুদ্দিন খান বলেন, শিক্ষকদের কর্মবিরতির কারণে ওই ছাত্রী টিফিনের সময় বাড়ি চলে যাচ্ছিল। আমিও তখন শহরে একটি কাজে যাচ্ছিলাম। স্কুল থেকে আমরা একসঙ্গে বের হই। বেতগাড়ি এলাকায় ওই ছাত্রী বমি করে। তখন অটোরিকশা চালক তাকে নামিয়ে দেন। পরে আমি ওই ছাত্রীকে নিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে চক্ষু হাসপাতালে যাই। সেখানে তাকে চকলেট কিনে দিয়ে সুস্থ করি। এ সময় স্থানীয় কিছু লোকজন এসে আমাদের আটকে দেন। আটকানোর পর ছাত্রীর পরিবারের কাছে বিষয়টি তারা জানান। তবে অসুস্থ ছাত্রীকে আশেপাশের চিকিৎসকের কাছে না নিয়ে চক্ষু হাসপাতালের ভেতরে কেন নেওয়া হলো, এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি শিক্ষক রকনুদ্দিন খান। জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিউল হাসান শিমুল বলেন, ছাত্রীর বাবার দেওয়া সংবাদে অফিস সহকারীকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। লোকজনের কাছ থেকে ঘটনা শুনে ফিরে এসে প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকদের ঘটনা জানিয়েছি। প্রধান শিক্ষক ফজলুল হক বলেন, ঘটনা শুনেছি। ধর্ম শিক্ষক রকনুদ্দিন খান আমাকে কিছু না জানিয়েই ওই ছাত্রীকে নিয়ে গেছেন। ওই ঘটনা ঘটার পরও তিনি আমাকে জানাননি। তিনি আরো বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন উপজেলা মৎস্য অফিসার। তার বদলিজনিত কারণে এখন আর কেউ সে দায়িত্বে নেই। আমি ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুব হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। প্রিয় ভিউয়ার্স, এইরকম জানোয়ার শিক্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো উচিত বলে দাবি করেছে শিক্ষার্থীদের অভিভাবক। দর্শক, আপনিও কি একমত? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।